প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দাপুটে নেতা, একের পর এক গরম বক্তব্য শুনেছি তার, হুমকি শুনেছি তার, এবং বহু অভিযোগ এসেছে যে ফোন করে হুমকি দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে এমন অভিযোগও আছে, এক সঙ্গীত শিল্পী ভাওয়াইয়া গান, তিনি যে গান করছেন মনে হয়েছে সেই গানে বিজেপির প্রচার করছেন, সেই জন্য তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। উদয়ন গুহর বিরুদ্ধে এই অভিযোগও আছে। উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ পুরো এলাকায় টাকা তোলার, ভোট পরবর্তী হিংসার। শুভঙ্কর, দীর্ঘদিন ধরে এই দিনহাটা কভার করছো, উদয়ন গুহর উত্থান এবং পরবর্তীতে এই উদয়ন গুহর দাপট কিভাবে দেখেছো, কি কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? দেখো, তোমাকে বলে রাখি, বাম আমল থেকেই কিন্তু দাপট ছিল। এই দাপুটে তৃণমূল নেতা প্রথমে বামফ্রন্টের ফর্ট ব্লকের বিধায়ক ছিলেন, পরবর্তীতে তৃণমূলে যান এবং মন্ত্রী হন। বলা চলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি হয়েছিলেন, কিন্তু বরাবরই তার দাপট ছিল। বিরোধীরা তার দাপটে দিনহাটাতে রাজনীতি পর্যন্ত করতে পারতো না। যারা বিরোধী রাজনৈতিক দল করতো তাদের বাড়িঘর ভাঙচুর করা হতো, তাদেরকে বিভিন্ন গাঁজা কেস সহ বিভিন্ন মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হতো। অভিযোগ ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে। এমনকি 2021 সালে বিধানসভা নির্বাচনে রাজ্য মানবাধিকার কমিশন যে 10 জন নোটোরিয়াস ক্রিমিনালের নাম ঘোষণা করেছিলেন, তার মধ্যে 1 নম্বর আসামির তালিকায় ছিলেন উদয়ন গুহ। এছাড়া গত 2025 সালের আগস্ট মাসে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হয়েছিল কোচবিহারের খাগড়াবাড়িতে, সেখানেও কিন্তু 1 নম্বর আসামির তালিকায় নাম ছিল উদয়ন গুহর। পাশাপাশি দিনহাটাতে কোভিড পরবর্তীতে শিশু মঙ্গল সমিতির নাম করে একটি পেডিয়াট্রিক কেয়ার ইউনিট তৈরি করা হয়েছিল, সেখানে কয়েক কোটি টাকা তোলা হয়েছিল এবং সেক্ষেত্রেও দুর্নীতি করা হয়েছিল বলে একটা অভিযোগ রয়েছে এবং দিনহাটা থানাতে কিন্তু এই অভিযোগগুলো রয়েছে। ফলে বলাই যায় যে দীর্ঘদিন ধরে যে উদয়ন গুহর যে একটা দাপট ছিল, তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো কিন্তু এতদিন জমা হচ্ছিল। রাজ্যে পালা বদল হতেই পুলিশ নড়ে চড়ে বসেছে এবং তার ফলেই কিন্তু উদয়ন গুহকে এদিন গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার উদয়ন গুহ, কিন্তু কোন কেসে গ্রেপ্তার এখনো পর্যন্ত পুলিশ জানায়নি, কিন্তু একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যেমন আরো একটি অভিযোগের কথা শোনা যাচ্ছে দিনহাটা হাসপাতালে নাকি শিশুদের জন্য ইউনিট খোলার নাম করে বেশ কয়েক কোটি টাকা তোলাবাজি করেছিলেন বিভিন্ন জায়গা থেকে। এই অভিযোগও দিনহাটা থানায় উদয়ন গুহর বিরুদ্ধে করা হয়। এবং কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়, তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম আমরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অনেক দুর্নীতি আছে। এই কয়েক বছর শুধু না, তৃণমূলের আমল না, বামফ্রন্টের আমলেও তার দুর্নীতির কথা আমরা সবাই জানি। সেই জন্য শুধু দুর্নীতি, সন্ত্রাস আর উত্তরবঙ্গের একমাত্র নাম উদয়ন গুহ। উত্তরবঙ্গের মানুষকে এত অত্যাচার করেছেন, এটা কল্পনা করা যায় না। আর দুর্নীতি, ওর কাছে কোনো কমিশন না দিলে কোনো কাজ, কোনো কন্ট্রাক্টর পর্যন্ত পায় না। সেই জন্য সমস্ত দুর্নীতির মাথা অভিজিৎ দেবভৌমিক আর উদয়ন গুহ। একবারে উপযুক্ত ওর বিচার হওয়া দরকার আছে। বিভিন্ন জায়গায় ঘর বাড়ি ভাঙচুর থেকে আরম্ভ করে আর কাজ দুর্নীতির থেকে আরম্ভ করে সন্ত্রাস সব হয়েছে শুধু উদয়ন গুহর নেতৃত্বে। সেই জন্য উদয়ন গুহর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। উদয়ন গুহ, যাকে গ্রেপ্তার করা হয়েছে ফুলবাগান থানায়, গ্রেপ্তার করে তারপর তাকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, কারণ অনুমতি নিতে হবে, তাকে দিনহাটায় নিয়ে যাওয়ার অনুমতি নিতে হবে। দিনহাটা পুলিশ তাকে শিয়ালদা কোর্টে নিয়ে গিয়েছে এবং এই শিয়ালদা কোর্টে তার কোর্টের অনুমতি নিয়ে তারপর তাকে নিয়ে যেতে হবে দিনহাটায়। দিনহাটায় একের পর এক অভিযোগ, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। দাপুটে নেতা, উত্তরবঙ্গে বিরোধী রাজনীতি করতে নাকি মানুষ ভয় পেতেন তার সময়, এই অভিযোগই ছিল। ভোট মিটে যাওয়ার পর নাকি হিসেব বুঝে নিতেন এক সময় উদয়ন গুহ। সেই উদয়ন গুহ সম্পর্কে কি বলছেন দিলীপ ঘোষ? যখন তার গ্রেপ্তারের খবর, তখন দিলীপ ঘোষ কি বলছেন? উনি যে ধরনের ধমকি দিতেন, জনসভা থেকে চমকাতেন করতে, সেই জন্যই তাকে অ্যারেস্ট করা উচিত আর তখনই করা উচিত। তখন পুলিশের ক্ষমতা ছিল না।
তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো বহু পুরনো সার কেলেঙ্কারির। আজ বাকি কমপ্লেন করার হিম্মত ছিল না কারো, কমপ্লেন আসছে এবং তাকে অ্যারেস্ট করে তদন্ত অবশ্যই করা উচিত পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষমুক্ত করার জন্য। এই নিয়ে 4 জন, উদয়ন গুহ প্রাক্তন মন্ত্রী, তার আগে আরো 3 প্রাক্তন মন্ত্রী, সুজিত বসু, উজ্জ্বল বিশ্বাস, দিলীপ মণ্ডল আর উদয়ন গুহকে নিয়ে 4 জন প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার। এ নিয়ে কথা বলেছিলাম নিউজ রুম থেকে অয়নের সঙ্গে। বাংলার 4 জন মন্ত্রী পুলিশের জালে, এবার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেফতার করা হলো। চুনোপুটি দিয়ে শুরু হয়েছিল প্রথমে। আমরা দেখেছি তৃণমূল পঞ্চায়েত সদস্য, তৃণমূলের প্রধান, উপপ্রধান, চেয়ারম্যান, পুরো চেয়ারম্যান, পুরো ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, অনেক কাউন্সিলরকে দেখাই যাচ্ছে না এলাকায়। অনেকেই বলছেন কাউন্সিলর কোথায়, পুরসভাগুলো ভেঙে যাচ্ছে। দুর্নীতি এতটাই ওপর লেভেল পর্যন্ত পৌঁছে গেছে। আমরা বিধায়কদের দেখলাম, প্রাক্তন বিধায়ক, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবার 4 জন মন্ত্রী হয়ে গেল সেই তালিকায়। অর্থাৎ সেই যে একেবারে তৃণমূল স্তর থেকে দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, সেই কোটি কোটি টাকার দুর্নীতি পৌঁছে গেছে একেবারে ওপরের স্তরে। এই যে সুজিত বসুর বিরুদ্ধে কি অভিযোগ? পুরসভায় নিয়োগ, সেই নিয়োগ দুর্নীতিতে তিনি এখন শ্রীঘরে। উজ্জ্বল বিশ্বাস, কিছুদিন আগে তার মুখে ডিম খেতে হয়েছে তাকে, উজ্জ্বল বিশ্বাসকে, তিনিও গ্রেফতার হয়েছেন। এবং তিনি নাকি ত্রাণ সামগ্রী মজুত করে রেখেছিলেন। ত্রাণ সামগ্রী মজুত করে রাখা যায় না। সেই আমফান হয়েছিল কবে? সেই আমফান পরে প্রাকৃতিক বিপর্যয় আর কবে হয়েছে? সেই ত্রাণ সামগ্রী কেন মজুত রেখেছিলেন উজ্জ্বল বিশ্বাস? সেই উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার হয়েছেন, তিনিও প্রাক্তন মন্ত্রী। দিলীপ মণ্ডলের বিরাট বাগান বাড়ি আমরা দেখিয়েছি। একজন প্রাক্তন বিধায়ক বা এখন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন প্রতিমন্ত্রী, তার বাগান বাড়ি হয় কোথা থেকে? রাজমহল দেখাচ্ছি আমরা, বিভিন্ন নেতার রাজমহল দেখাচ্ছি আমরা। আমরা পাটের খেতে, তৃণমূল পুরোধনের পাটের খেতে একেবারে টাকা দেখিয়েছি, কোটি কোটি টাকা। শুধুমাত্র তার মানে কাউন্সিলর, পুরপ্রধান, পঞ্চায়েত সদস্য, তৃণমূলের পঞ্চায়েত প্রধান এরাই জড়িত নয়, দুর্নীতি, হুমকি, তোলাবাজিতে জড়িত এই মন্ত্রীরাও। উদয়ন গুহর বিরুদ্ধে ভুরি অভিযোগ। আজকে যেটা বলছিল আমাদের প্রতিনিধি, যে তালিকা বিরাট লম্বা। হ্যাঁ, উদয়ন গুহকে আমরা দাপুটে বলছি। দাপুটে তৃণমূল নেতা ছিলেন। কিসে? বিভিন্ন জনকে হুমকি, হুঁশিয়ারি, এই অভিযোগ তো বারবার উঠে এসেছে বিজেপির থেকে কেন, সাধারণ মানুষের থেকে। এবং তোলাবাজিরও অভিযোগ উঠেছে। এই সমস্ততে উদয়ন গুহ দীর্ঘদিনের রাজনীতিবিদ, বাম রাজনীতি করতেন, তারপর তিনি তৃণমূলে জয়েন করেছেন, তারপরে তৃণমূলে তিনি বারবার জিতেছেন, কিন্তু এবার হেরে গেছেন। এই যে উদয়ন গুহ গ্রেফতার হলেন, এই দিলীপ মণ্ডল গ্রেফতার হলেন, সুজিত বসু গ্রেফতার হলেন, উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার হলেন, পালা বদলের পর দুর্নীতি, তোলাবাজি এবং হুমকি হুঁশিয়ারিতে 4 জন মন্ত্রী গ্রেফতার হয়ে গেলেন। আসলে এটাই মানুষের কাছে নিয়ে আসা, এই পালা বদলের পরে নতুন সরকারের যে কি ছিল 15 বছরে, কি করা হয়েছে, সাধারণ মানুষের জন্য কোনো উন্নতি হয়েছে, না নিজেদের পকেটের উন্নয়নের জন্যই কাজ করে গেছে আগের সরকার। অয়ন, আমাদের প্রতিনিধিরা যেমনটা বলছিল, এই উদয়ন গুহর বিরুদ্ধে তো ভুরি অভিযোগ, মানে শুধুমাত্র কাটমানি, দুর্নীতি, হুমকি টুমকি তাও নয়, আরো বিভিন্ন রকম অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং তহবিলের নামে কোটি কোটি টাকা তোলা হয়েছে এমনটাও অভিযোগ। আর আমরা দেখেছিলাম যে তখনকার, মানে এর আগে রাজ্য সরকারের বিরুদ্ধে গান বেঁধেছিলেন বলে একজন ভাওয়াইয়া শিল্পী, তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল এবং তিনি থানাতেও এফআইআর দায়ের করেছিলেন। একেবারেই তাই। যদি কোটি কোটি টাকা তোলাবাজি না করেন, তাহলে দিলীপ মণ্ডলের মতো, যেটা বলছিলাম, যে বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, তার ওইরকম বাগান বাড়ি এবং তার সঙ্গে আরো একটা প্রাসাদ কিভাবে হলো? সুজিত বসুর কোটি কোটি টাকার নাকি সম্পত্তি, এই অভিযোগও রয়েছে। আজকে উদয়ন গুহর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে। কোটি কোটি টাকা যদি না তোলে, কোটি কোটি টাকা যদি পকেটে না ভরতেন, তাহলে এই আলিশান বাড়ি, প্রাসাদের মতো বাড়ি, এগুলো কোথা থেকে হতো, কি করে হলো? এই প্রশ্নও তো উঠছে। মানুষের সেবা, মানুষের উন্নয়নের জন্য কাজ করতেন, নাকি এই পকেটের উন্নয়নের জন্য কাজ করতেন, নিজের পকেট এবং আত্মীয় স্বজনদের জন্য? এই প্রশ্নই তো উঠছে। সেই উদয়ন গুহ, যিনি নিজেকে একজন রাজনীতিবিদ এবং বিজেপির বিরুদ্ধে লড়াকু নেতা হিসেবে পরিচয় দিতেন,
সেখানে তিনি এই রকম অভিযোগে অভিযুক্ত পর 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 পর, যার লিস্ট শেষ করা যাবে না, এটাই তো প্রশ্ন উঠছে।